দিয়ে দিচ্ছে। রাধা গোবিন্দ কুকিং চ্যানেলে আমাদের আজকের মেনু চিঁড়ের পুলি। তাই চিঁড়ের পুলি তৈরির জন্য আমাদের প্রথমে যে উপকরণগুলো লাগছে সেগুলোর মূল হলো চিঁড়ে, নারকেল কুড়ো, আখের গুড় এবং আরও কয়েকটা উপকরণ লাগবে, সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি বা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। প্রথমে আমরা পুর তৈরির জন্য নারকেল কুড়ো এবং আখের গুড় দিচ্ছি। চিঁড়ের পোলাওয়ের জন্য আমরা যে পুরটা তৈরি করছি নারকেলের সঙ্গে আখের গুড় মিশিয়ে ঠিক এইভাবে আমরা নাড়তে থাকছি এবং একটা আঠালো বা চটচটে একটা মিশ্রণ তৈরি হবে, ঠিক ততক্ষণ ধরে আমরা অল্প আঁচে এটা নাড়তে থাকবো। চিঁড়ের পুলি তৈরির জন্য যে আমরা পুর বানিয়েছি সেটি দিয়ে দিই। এবার আমরা চিঁড়ে দিয়ে পুলি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের চিঁড়েটাকে ঠিক এইভাবে অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিয়েছি। তারপরে ঠিকঠাক মণ্ডটি তৈরি করার জন্য অল্প পরিমাণে ময়দা এর সাথে মিশিয়ে নিতে পারেন বা ময়দা মিশিয়ে নেবেন এবং মাখা কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে সাদা তেল একটু ওপরে মাখিয়ে নেবেন। এরকমভাবে চিনিটাকে ডলে ডলে সম্পূর্ণভাবে মাখতে হবে এবং তারপরে ময়দাটা দিয়ে সুন্দর একটি আমরা যে পুলি পিঠে তৈরি করি সেই রকম একটি মণ্ড তৈরি করুন। এরকমভাবে মণ্ডটি তৈরি হয়ে গেলে ওপরে সাদা তেল অল্প করে মাখিয়ে দিতে পারেন, আপনাদের সাধ্য হলে ঘিও মাখিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ, আপনাদের অভিমত। এবার আপনারা যেভাবে পুলি পিঠে তৈরি করেন সেইভাবে ছোট ছোট লেচি কেটে আর যে নারকেলের পুরটি আছে সেটি দিয়ে ছোট ছোট পুলি পিঠের আকারে তৈরি করুন। এরকমভাবে খিলি মতো তৈরি করতে হবে, তার মধ্যে নারকেলের যে পুরটি আছে সেটি দিয়ে দিন। নারকেলের পুর দিয়ে এইভাবে আপনারা যে পুলি পিঠের আকারে পরপর বানিয়ে এক এক করে এইভাবে চিঁড়ে দিয়ে যে পুলিগুলো বানাচ্ছিলাম ভিতরে নারকেলের পুর দিয়ে এরকমভাবে প্রায় বেশিরভাগটা তৈরি হয়ে গেছে। এবার আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলবো, আঁচটা মাঝারি আঁচে, খুব বেশি আঁচে সাদা তেল দিয়ে ভাজলে সেগুলি খড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এবং খুব অল্প আঁচেও না, মাঝারি আঁচে এরপরে সাদা তেলে এই পিঠেগুলি ভেজে নিতে হবে।